তাই বলছে রাধা কৃষ্ণের লীলা অতি গুরুতর, দাস্য বাৎসল্য ভাবেও তাহার না হয় গোচর। তার কে জানে? একমাত্র মধুর রসের উপাসক যারা, তারাই জানে। যাই হোক, এবার নন্দ বাবা চিন্তা করলেন কি, আমরা এই মহাবনে থাকবো না, এখানে বারবার অসুরের উৎপাত, অতএব এখান থেকে আমরা অন্য কোথায় যাব, এখানে থাকা যাবে না। যাব কোথায়? একটা সবাইকে নিয়ে মিটিং বসলেন, কোথায় গিয়ে নতুন বাড়িঘর তৈরি করলে ভালো হবে, কারণ কৃষ্ণ এখন দিন দিন বড় হচ্ছে, অসুরের উৎপাতও বাড়বে। ছোটকালেই যখন এত আপদ এত বিপদ এত এসছে, তাহলে এই কাজে থাকা যাবে না। তখন বিশাখা সখীর বাবা, বিশাখা সখীর বাবার নাম হলো পাবন মহারাজ। বিশাখা সখীর বাবা বললেন যে আপনারা কাজ করুন, আপনারা নন্দীশ্বর পর্বতে চলে যান। বলে ওটা আবার কত দূর? বলে মথুরা থেকে 30 কিলোমিটার দূরে, 32 কিলোমিটার দূরে। ওখানে একটা পর্বত আছে, ওর নাম হলো নন্দীশ্বর পর্বত। তো ওই পর্বতে গেলে লাভ হবে কি? বলে ওই পর্বতের মধ্যে নন্দী বসে তপস্যা করেছিল। তো নন্দী যখন বসে তপস্যা করছিল, তখন নন্দীকে ভক্ষণ করার জন্য কতগুলা রাক্ষস এসেছিল, অসুর এসেছিল, দৈত্য দানবেরা। নন্দী তখন নিজের প্রাণ রক্ষা করার জন্য তিনি তখন মহাদেবের শরণ নিয়েছিলেন। মহাদেব ওই পর্বতের উপরে সে প্রকট হয়েছিলেন এবং অসুর দৈত্য দানব রাক্ষসদেরকে তিনি বধ করলেন। বধ করার পরে তিনি অভিসম্পাদ দিলেন, আজ থেকে যদি কোনো রাক্ষস দৈত্য দানব আমার এই পর্বতের উপরে আসে, আসার সঙ্গে সঙ্গে সে মরে যাবে। অতএব সেই ভয়ে ওই পর্বতের উপরে কোনো দৈত্য দানব রাক্ষসেরা আসে না। আপনি গিয়ে ওখানে বাড়ি তৈরি করেন, ওখানে থাকেন, তাহলে কৃষ্ণ বলরাম সুরক্ষিত, কোনো অসুবিধা তাকে মারতে পারবে না। এই জন্য ওই বকুল মহাবন ত্যাগ করে তিনি রওনা হয়ে গেলেন। কিছুদিন বৃন্দাবনে বাস করলেন, কিছুদিন চতুগড়ায় বাস করলেন, একদিন গিরিরাজ গোবর্ধন তটে বাস করলেন, তারপরে নন্দীশ্বর পর্বতে গিয়ে ঘর বানাইলেন। পরবর্তী সময়ে নন্দ মহারাজের নাম অনুসারে সেই পর্বতের সেই গ্রামের নাম নন্দগ্রাম হয়ে গেছে। অর্থাৎ নন্দগ্রামটা কৃষ্ণের জন্মস্থান নয়। 3 বছর 2 মাস পরে তারা নন্দগ্রামে গিয়েছিলেন, গোকুল ত্যাগ করে, গোকুল মহাবন ত্যাগ করে। তো যখন নন্দ মহারাজ চলে গেছেন, আপন বন্ধু চলে গেছেন, বিশ্ববানু মহারাজ পড়ে গেলেন একা ওই দিকটায়। তিনি চিন্তা করেন আমি আর একা এখানে থাকবো কেন, এই জন্য তিনি চলে আসলেন বর্ষানায়। তিনি চলে আসলেন বর্ষানায়। বর্ষানা পর্বতে আসলে এসে ওখানে বাড়ি তৈরি করলেন, পরে বানাইলেন, এই জন্য বর্ষানা গ্রাম। আসলে বর্ষানাও রাধারানীর আবির্ভাব স্থান হয়। রাধারানীর আবির্ভাব স্থান হলো রাবেল গ্রাম, রাবেল, রাবেল পরে আসছেন এখানে। যাই হোক, উচ্চারণ লীলা আরম্ভ হয়ে গেল, ধীরে ধীরে ভগবান বড় হয়েছে। এবার ভগবানকে দর্শন করার জন্য নন্দীগ্রামে এসে উপস্থিত হলেন মহাদেব। মহাদেবের তো ওটা স্থান, ওই পর্বতটা তো তিনার, এটা কৈলাস পর্বত সদৃশ্য। মহাদেব চিন্তা করলেন আমার এই পর্বতে যখন এসেছেন আমার প্রভু, আমি একটু দর্শন করে আসি। কিন্তু মহাদেব যখন দর্শন করতে গিয়েছেন, মা যশোদা তখন দর্শন দিবে না। মহাদেব ছদ্মবেশে গিয়েছেন, তো ছদ্মবেশ ধারণ করে গিয়েছেন তো কৃষ্ণকে দেখার জন্য। এই ছদ্মবেশ দেখে তিনি দেখাবেন। মহাদেব গিয়ে বলছেন কি, অলক নিরঞ্জন, মানে সর্ব দুঃখ ভঞ্জন। মা যশোদা বেরিয়েছেন, বলে কে আছিস রে? এক সাধু বাবা এসেছে, ভিক্ষা দে। সাধু বলছে আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি এসেছি তোমার ছেলেকে দর্শন করতে। না 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 না,
দর্শন দিব করাবো না। কত লোক এইভাবে রূপ ধারণ করে আসে আর আমার ছেলে অনিষ্ট করতে চায়। আমরা একটা নতুন জায়গায় এসেছি, এখন এই বন এই জঙ্গলের মধ্যে এই পাহাড়ের মধ্যে কোন দৈত্য দানব থাকে, কে কোন রূপ ধরে আসে আমি দেখা পাবো না। আমার ছেলে ঘুমাচ্ছে, জান না, এখন দেখা পাবো। ভুলে বাবা বলছে আমি সিঙ্গা বাজাবো, আমার সিঙ্গার ধ্বনি শুনলেই তোমার ছেলে ঘুমের থেকে উঠে যাবে। তোমার ছেলে শুনলে না আমার খুব ভালো সম্পর্ক আছে, এই জন্যে নয়, পূর্বজন্মে খুব ভালো সম্পর্ক আছে। আমাকে দেখলেই ও চিনে ফেলবে, আমার কোলে একদম এসে বলে আমার গলা জড়িয়ে ধরবে, দাও না দিব না, আমার ছেলে আছে। আমি শঙ্খ বাজাবো, না না শঙ্খ বাজাই না। বাবা মত শঙ্খ বাজাবে पूजू तेरा पाम रे, अंगिना में सूबे मेरो जग जाएगी लाल रे। बाबा मत ভিক্ষা যা চাইবে তা দিব, কিন্তু আমার ছেলেকে দর্শন করাবো না। কারণ এইভাবে বহু রূপ ধারণ করে এসে আমার ছেলে অনেক ক্ষতি করতে চেয়েছে, অনেক লোক। একবার যদি কেউ চুন খেয়ে গাল পুড়ে যায় তাহলে দই দেখলেও ভয় লাগে, এই জন্য তিনি দর্শন করাবেন না। কি করা যাবে? ভুলে বাবা চিন্তা করলেন যে মা যশোদার সঙ্গে ঝগড়া করে লাভ হবে না। 3 বছর 2 মাস তো হয়েই গেছে গোপালের, আর কদিন, বড় জোর আর 1 বছর। 1 বছর পরেই গোপাল গোচারণ করতে যাবে, আর তখনই আমি তার সঙ্গে দর্শন করবো, তাকে আলিঙ্গন করবো। দরকার নেই মা যশোদার সঙ্গে জিদ করার। তাই ভুলে বাবা আশা লাগিয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যে বসে রইলেন। কেন বললেন? যে আমার এই জঙ্গলে যেন কৃষ্ণ প্রথম গোচারণ করতে আসে, আমি আগে তিনাকে দর্শন করবো, গোচারণে আশা লাগিয়ে বসে রইলেন। যেই মাত্র ভুলে বাবা চলে গিয়েছেন, এমনি গোপালের ঘুম ভেঙে গেছে। গোপাল কান্না শুরু করেছে, কিছুতেই কান্না বন্ধ হয় না। খেলনা দিলেও বন্ধ হয় না, হাতটা দিলেও বন্ধ হয় না, কীর্তন করলেও বন্ধ হয় না। কি করা যায়? এমন সময় পূর্ণমাসী দেবী এসে উপস্থিত হয়েছেন যুগমায়া। মা যশোদা বলছেন, দিদি বাবা এসেছিল আমার গোপালকে দেখতে, আমি তাকে দেখাই নাই, আর তারপরে কি হয়েছে দেখো, আমার ছেলে কালে কাঁদতে 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 সে কান্না বন্ধ হচ্ছে না। পূর্ণমাসী যুগমায়া ধ্যান করে দেখলেন যে দেবাদিদেব মহাদেব এসেছে। আহা, আরে ইনি তো মহাযোগী, খুব ভালো সাধু মানুষ এসেছিলেন। এই সাধুর কুলে যদি তোমার ছেলেকে দেও, তাহলে কখনো ভূত পেরত ডাকিনি শাকিনি তাল বেতাল এদের নজর লাগবে না, কারণ এগুলো তো মহাদেবেরই উপচর। এই জন্য দেবের ভূত দরদের ঝাড়া দেয় যখন মহাদেবের দোয়াই দেয়, দোহাই মহাদেবের, দোহাই কালিকা চণ্ডীর বর, আমার ছেলের পঞ্চকায়া রক্ষা কর। দেয় না এরকম দোহে, মন্ত্র বলে দোয়াই দেয়, কেউ বলে কামাখ্যা মায়ের বর ইত্যাদি বলে দোয়াই দেয়। মহা খুব ভালো সাধু এসেছিলেন গো, তুমি তার বলে তোমার ছেলে না দিয়ে সাদা করবে না, তাহলে কি করবো? যেখানে পাও সেখান থেকে ধরে আনো। আর যুগমায়ের ইচ্ছা হলো আমি একটু হরি হরের মিলন দর্শন করব। হরি আর হর দুজনের মিলনটা আমি দর্শন করব। হরি হরের মিলন হয়েছিল
সেই মোহিনী রূপ দেখার সময়, আর তো হয় নাই। তারপর থেকে তো যুগমায়াত পূর্ণমাসী আর দর্শন করতে পারে নাই। এই জন্য তিনার ইচ্ছা হলো আমি একটু মহাদেবীকে দর্শন করবো, দর্শন করবো। যাই হোক, গোপীদেরকে পাঠালেন। গোপীরা চতুর্দিকে খুঁজতে 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 গিয়ে জঙ্গলের মধ্যে সাধু বাবাকে পেল। সেখান থেকে ধরে নিয়ে আসলেন। যেখানে মহাদেবকে পাওয়া গিয়েছিল সেই জায়গার নাম হলো আশেশ্বর মহাদেব। নন্দগ্রাম থেকে 2 কিলোমিটার দূরে তেরিকদমের পাশে আশেশ্বর মহাদেব। আশা লাগিয়ে বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য, তাই তার নাম হলো আশেশ্বর মহাদেব। এক একটা লীলা অনুসারে এক একটা গ্রামের নাম, এক একটা স্থানের নাম, এক একটা কুণ্ডের নাম হয়েছে। আসলেন, মা যশোদা দিয়ে দিলেন গোপালকে। গোপালকে কুলে করে নিয়ে যেখানে বসেছিলেন নন্দগ্রামে, সেখানে হলেন নন্দীশ্বর মহাদেব। বৃন্দাবনের 84 ব্রজমণ্ডলের মধ্যে 5 জন মহাদেব হলেন জাগ্রত মহাদেব। বৃন্দাবনে ভূতেশ্বর মহাদেব, মথুরাতে ভূতেশ্বর মহাদেব, গোবর্ধনে মানসিকতার পরে চাকলেশ্বর মহাদেব, নন্দগ্রামে নন্দীশ্বর, আর কাব্যবনে কামেশ্বর। আওয়াজটা একটু কম করো। এই তো 5 জায়গাতে। এই হলো সেই নন্দীশ্বর মহাদেবের মহিমা। যদিও মহাদেবকে অর্ধ পরিক্রমা করার নিয়ম, কিন্তু যেখানে হরিহর ক্ষেত্র সেখানে 4 বার পরিক্রমা করলেও দোষ হয় না। হরি আছেন সঙ্গে, মহাদেবের সঙ্গে যেখানে হরি আছেন, শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা বা গোপাল মূর্তি বা কৃষ্ণ মূর্তি, তাহলে সেই মন্দির 4 বার পরিক্রমা করলেও দোষ হবে না। কিন্তু যেই মন্দিরে শুধু মহাদেব একা, সেখানে অর্ধ পরিক্রমা করতে হবে। প্রণালী রাস্তা পার হতে পারবেন না, অপরাধ হয়ে যাবে। এটা হলো বিধান। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি গোচারণে যাব, আমি গোচারণে যাব। একেবারে পাগল হয়ে গেছে, মাথা খেয়ে নিচ্ছেন মা যশোদা। গোপাল গোচারণে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মা যশোদা সাঙ্গল্যমণিকে আনলেন। সাঙ্গল্যমণিকে আনার পরে এবার পাঞ্জিপুতি বেরোলো। পাঞ্জিপুতি বের করে শুভ মুহূর্ত দেখো, শুভ দিন দেখো, আমার গোপাল গোচারণ করতে যাবে। শুভ মুহূর্ত, শুভ দিনে গোপাল গোচারণ করার জন্য স্থির করলেন। সেই দিনটা কি ছিল? কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী। এই দিনটাকে কি বলা হয়? গোপাষ্টমী। এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম গোচারণে বেরিয়েছেন। বলরাম বলছে, ও মা, গোপাল যখন আজকে প্রথমবার গোচারণে যাবে, একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে দাও। বেত্র, সিংহা, বাঁশি সব দাও। দুপুরবেলা খাবারের জন্য টিফিন বেঁধে দিও। ভালো করে সাজিয়ে দেওয়া আমরা গোচারণে যাই। ভালো করে
কথাটা তো আগের থেকে প্রকাশ হয়ে গিয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী দিনে গোচারণে যাবেন। আর কংস কি করেছে? কংস এই সংবাদ জানতে পেরেছে, আর এই জন্য কংস কি করেছে, বৎসাসুর নামে এক অসুরকে আগের থেকে তৈরি করে রেখেছে। কৃষ্ণ যেদিন গোচারণে বেরোবে এই নন্দগ্রাম থেকে, সেদিনই কিন্তু তুমি তাকে ধরবে। কারণ নন্দগ্রামে গিয়ে তো তাকে মারা যাবে না, কোনো অসুর যেতে পারবে না। এই নন্দগ্রামের বাইরে আসলেই কৃষ্ণকে বনের উপায়। মা যশোদা বলছেন, গোপাল তুই তো অনেক ছোট, এই জন্য বড় বড় গাভী বড় বড় ষাঁড় নিয়ে গোচারণ করে যাওয়ার দরকার নেই। তুমি যেমন ছোট 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 গাভীর বাছুর নিয়ে যাও গোচারণ করতে। আর গোচারণে প্রথম দিন বেশি দূরে যাওয়ার দরকার নেই। প্রথম আমাদের গ্রামের আশেপাশে জঙ্গল আছে, ওইগুলাতে গোচারণ করো। তারপরে আস্তে 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 দূর হইতে দূর, বন হইতে বনান্তরে যাবে। দেখো তুমি তো আমার একমাত্র ছেলে, তুমি আমার নয়নে মণি, তুমি আমার শিবরাত্রির সলতে। অতএব বাবা তুমি বেশি দূরে যেও না, তুমি যেখানে গোচারণ করতে যাও, এই যে বাঁশি দিলাম তুমি বাঁশি বাজাইবে, আমি যাতে ঘরে বসে শুনতে পাই বাঁশির ধ্বনি। অতএব তুমি বেশি গোচারণ। ওই কালো বর্ণের আছে গাভী, কালো বর্ণের আছে ধেনু, সেটাই না যাইও কানু। কেন গো মা? ওটা বড় দুষ্ট, কখন ঘুষ মেরে দেয়, কখন লাথি মেরে দেয়। বড় বড় গরু একটা কাছে যাবি না, এই সবগুলো দুষ্ট, কখন লাথি মেরে দেবে, কখন ঘুষ মেরে দেবে। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যাবে, ছোট ছোট বাছুর নিয়ে যা, খেলা কর। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাই ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিলেন 5000। কৃষ্ণ গোচারণে যাবে এই কথা শুনে সবাই হই হই রই রই করে তারা সেজেছে, আপন আপন গরুর বাছুর নিয়ে তারা, আমরাও গোচারণে যাব কানের সঙ্গে। সবাই রওনা হয়েছে। মা যশোদা সবাইকে বলছেন, ভাই তোরা কিন্তু গোপালকে মধ্যেখানে রাখবি। বনে যাচ্ছে, বনে কত ভূত প্রেরত থাকে, কত অপদেবতা থাকে, কত দৈত্য দানব থাকে, কখন কোন আপদ বিপদ আসে বলা যায় না। তাই গোপালকে তোরা ঠিক মধ্যেখানে সবাই রাখবি।
তোরা চতুর্দিকে ঘুরে থাকবি, সবদিকে গোপালকে মধ্যে, যাতে তার উপরে কোনো আপদ না আসে, বিপদ না আসে। বাৎসল্য প্রেমে পরাকাষ্ঠা মা যশোদা সবাইকে বুঝিয়ে দিচ্ছেন, সবাইকে শিখিয়ে দিচ্ছেন। শ্রীরামকে বলছে, শ্রীরাম আমি তোর হাতে আমার ছেলেকে সমর্পণ করতেছি। শ্রীরামের হাত ধরে বলছেন, তুই কিন্তু সর্বদা গোপালের সঙ্গে থাকবি। সুবল তুই তো বড় ভাই, তুই কিন্তু গোপালকে সবসময় দেখে দেখে রাখবি, গোপালের জন্য কষ্ট না হয়। খেলাধুলা করবি, ছায়ার মধ্যে খেলবি, বেশি রোদের মধ্যে খেলবি না, বুঝলে? যখন দেখবি গোপালের পরিশ্রম হয়, খেলা বন্ধ করে দিবি। আর এই খাবার দিয়ে দিলাম, ক্ষুধা লাগলে পরে গোপালকে খেতে দিস। আমি তো তাকে দণ্ডে দণ্ডে ননি খাওয়াই, দণ্ডে দণ্ডে 24 মিনিট পর পরই খেতে দিই। গোচারণে যাব, বাবা তোরা কিন্তু তাকে খাওয়া দাওয়া করাবি। ঠিক আছে, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ রওনা হয়েছেন গোচারণ করতে, একে বলা হয় গোপাষ্টমী। এই একটা দিনই মাত্র আছে বৎসরের, গোপাষ্টমী দিন রাধারানীর শ্রীচরণ দর্শন করা হয়। কারণ সেই দিন রাধারানী সুবল বেশ সেজেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে, গোবিন্দের সঙ্গে মিলন করার জন্য। আর সুবল রাধারানীর ভেষ সেজে তিনি আয়ান ঘোষের ঘরে যাবতে ছিলেন। বড় অপূর্ব। তাই ওই দিন রাধারানীর চরণ দর্শন করা হয়, সেই গোপাষ্টমী। আর শ্রী গোবিন্দ রওনা হয়েছেন ছোট ছোট গাভীর বাছুরদেরকে নিয়ে গোচারণ করতে। পদকর্তা বলছেন, ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি গায়,
ভগবান বিচারণ করতে গিয়েছেন, কংসের অনুচর বৎসাসুর এসে গেলেন ভগবানকে মারার জন্য। যেহেতু ভগবান বৎসকে ভালোবাসেন, বৎসকে নিয়ে তিনি বিচারণ করতে গিয়েছেন, সে গাভী বৎসের রূপ ধারণ করে এসেছে। কিন্তু ভগবান জানতেন যে এ আমার গাভী বৎস নয়, এ অসুর। তাই বড় কায়দা করে তার সঙ্গে যুদ্ধ করলেন এবং তাকে বধ করলেন। ছোট ছোট বালকগণ বনের মধ্যে যে ঘটনা ঘটতো সবকিছু এসে বাড়িতে বলতেন, আজকে কৃষ্ণ এক মস্ত বড় অসুরকে মেরেছে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব এই বৎস অসুর কে ছিল? কোন পাপের ফলে সে অসুর কুলে জন্মগ্রহণ করলো? আর কার আশীর্বাদেই বা ভগবানের হাতে মৃত্যু হয়ে নিত্যধামে চলে গেল, মুক্ত হয়ে গেল? বললেন যে দেখো, সাধুদের অনুগ্রহ আর নিগ্রহ দুটাই মঙ্গল। সাধুরা যদি অভিসম্পাদ দেয় এটাও লাভ, সাধুরা যদি আশীর্বাদ দেয় ওটাও লাভ। অনুগ্রহ নিগ্রহ দুটাই মঙ্গল। এই বৎসাসুর পূর্বজন্মে ছিল মূরকাসুরের পুত্র প্রবীণ নামক এক দৈত্য। একদিন বৈশিষ্ট্য মুনির নন্দিনী নামক কামধেনুকে প্রাপ্তির আশায় ব্রাহ্মণের রূপ ধারণ করিয়া বৈশিষ্ট্য মুনির কাছে গিয়ে ভিক্ষা চাচ্ছেন, হে মুনিবর আপনার গাভীটা আমাকে দান করুন। বৈশিষ্ট্য মুনি জ্ঞানের দ্বারা জানতে পারলেন যে সে ব্রাহ্মণ নয়, অথচ ব্রাহ্মণের রূপ ধারণ করে আসছে প্রমিলে নামক পশু। তা তুমি আমার গাভী নিয়ে কি করবে? বলে গাভীর দুগ্ধ পান করবে। গাভীর দুগ্ধ পান করবে তো যা বৎসাসুর হয়ে থাক, গাভীর দুগ্ধ পান কর। গাভীর দুগ্ধ পান দেওয়ার কারণে বৎস হয়ে থাক। এই তো এই অভিশাপের কারণে তিনি বৎসাসুর হয়েছিলেন। চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন, আমার মুক্তির উপায় কি? যা সিধা বৃন্দাবনে যাবি, ভগবান শ্রীকৃষ্ণের হাতে তোর মৃত্যু হবে, তুই উদ্ধার হবে। এক এক দিন এক এক লীলা করছেন, বন হইতে বনান্তরে যাচ্ছেন। একবার তো অগাসুর চলে আসলো। বৎসাসুরের পরে এসেছেন বকাসুর। কংস বকাসুরকে পাঠাইলেন। পুতনা রাক্ষসীর ভাই ছিল এই বকাসুর। তোমার বোনকে কৃষ্ণ মেরেছে, তুমি কৃষ্ণকে মেরে বোন হত্যা করছো। বকাসুর তো আসলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই বকাসুরকে মেরে দিলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, তাহলে এই বকাসুর কে ছিলেন? সুখদেবজি বলছেন, তস্য স্থাপো দদৌ সত্তা জঞ্জলি মুনি সপ্তমম বকাসুরত্তম পুষ্যবান স্তবকৌশদুজ্জয়। এই বকাসুর পূর্বজন্মে হয়গ্রীব নামক দৈত্যের পুত্র ঝাসন ছিলেন। ঝাসন এক সময় সে জঞ্জলি মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছিল, আর বর্ষি দিয়ে ওখান থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছিল। জঞ্জলি মুনি তখন বলছেন, এই কি করছিস? আমার আশ্রম থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছিস? মৎস্য হত্যা পাপ, জীব না? জীব হত্যা করতে যাচ্ছিস কেন? জীব হত্যা মহাপাপ। জগতে কি খাওয়া দাওয়ার কম আছে? জীব খেয়ে বাঁচবি কেন? বলছে মাছ খেতে আমার ভালো লাগে, তাই মাছ খাই। তো মাছ খেতে ভালো লাগে তো বক হয়ে থাক, পশু পাখি হয়ে যদি কেউ খায়
তাহলে তার পাপ হয় না। তুই তো মানুষ, তুই কেন মাছ খাবি? তোর যদি মাছ খাওয়ার এতই ইচ্ছা তো যা বক হয়ে থাক, মাছ খা। বকে মাছ খাইলে পাপ হয় না, কিন্তু মানুষে খাইলে পাপ আছে। এই তো অভিসম্পাদ দিলেন, যা বকাসন হয়ে চরণে পড়ে গেল। ঋষি বল অপরাধ হয়েছে, ভুল হয়েছে, ক্ষমা করুন। যা বলছে যা, ভগবান শ্রীকৃষ্ণের হাতে মরবে, তারপরে উদ্ধার হবে। দেখেছেন, সাধুদের আশীর্বাদও ভালো, অভিশাপও ভালো, সবই মিলে। যত অসুর বধ করতেছেন কংসের, ততই তো টেনশন বাড়তেছে। কৃষ্ণ দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, তাকে মারতে পারবো কেমন করে, তার হাতে আমার মৃত্যু অনিবার্য। একের পর এক অসুর পাঠাচ্ছি, সব অসুর আসছে। এবার চিন্তা করলে তাহলে আমি অগাসুরকে পাঠাই। অগাসুরকে পাঠাইলেন। অগাসুর এক মস্ত বড় অজগর সর্পরূপ ধারণ করে আসলেন। 1 ফুট মাটির মধ্যে আর 1 ফুট একেবারে আকাশের মধ্যে, জিহ্বাটা লম্বা করে পেতে দিয়েছে অগাসুর। কেউ বুঝতে পারলো না এটা অগাসুরের মুখ, কারণ নতুন নতুন বনে যাচ্ছেন তো, 12টা বন, 32টা উপবন, 24টা কানন, এরা কোনোদিন উচ্চারণ করতে যায় নাই। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উচ্চারণ করতে করতে সেই বনের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে। সকালে কেউ বুঝতে পারলো না যে এটা অগাসুরের মুখ। সবাই দেখলে রাস্তাটা খুব নরম তুলতুলে। আরে দেখ দেখ, এই বনের মধ্যে কত সুন্দর একটা পর্বতের গুফা, এমন গুফা আমরা কোনোদিন দেখি নাই। সকাল গুফার ভিতরটা দেখে লাল টকটকে, গুফার ভিতরে রাস্তাগুলো একদম তুলতুলে নরম। আয় আয় আয়, গুফার ভিতরে ঢুকবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সবার খাওয়া দাওয়া গুলা গাছের মধ্যে বেঁধো, যে যে খাবার এনেছো গাছের মধ্যে বেঁধো, তারপরে ওর ভিতরে ঢোকা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ পর্যন্ত ঢুকবেন না ততক্ষণ মুখ বন্ধ করছে না। সব সকালে ঢুকে গেছেন। যেই ভগবান শ্রীকৃষ্ণ ঢুকলেন, এমনি অজগর সর্প তার মুখ বন্ধ করে দিল। অক্সিজেনের অভাবে সব সকালে মারা গেল। ভগবান ত্রিবিক্রম রূপ ধারণ করলেন, এমন ব্রহ্মতেজ ধারণ করলেন যে অগাসুরের ব্রহ্ম তালু ফেটে গেল। অগাসুর মারা গেল। অগাসুরের মুখ থেকে সব শিশুদেরকে বের করলেন, অমৃতময় বৃষ্টির দ্বারা তাদেরকে উদ্ধার করলেন, জীবিত করলেন। কিন্তু এই ঘটনাটা ঘটার 1 বৎসর পরে বৃন্দাবনে সবাই জানতে পারলো যে কৃষ্ণ আজকে একটি মস্ত বড় অগাসুর মেরেছে। পরীক্ষিত মহারাজ বলেন, গুরুদেব, অন্যান্য দিন যেদিন যে লীলা হয় সেই দিনের কথাই তারা এসে ব্রজে বলে দেয়, কিন্তু অগাসুর বধ হওয়ার পরে 1 বৎসর পরে কেন বলা হলো, তার কারণ কি? 1 বৎসর পরে বলার কারণটা কি ছিল সেটা তো বুঝতে পারলাম না। বলে এর মধ্যে একটা ব্রহ্মমোহন লীলা হয়ে গিয়েছিল। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অগাসুর বধ করলেন, অগাসুরের মুখ থেকে সখাদেরকে বের করে জীবিত করলেন, করে খাওয়া দাওয়া করতে বসছেন, আর তখন ব্রহ্মা আসছিলেন দেখার জন্য ভগবত লীলা। এসে দেখেন ভগবান সখাদেরকে সঙ্গে খাচ্ছেন, কোনো জুটা পোটা কোনো জ্ঞানই নেই। একজন আরেকজনকে দিচ্ছে, আর একজন আরেকজনের মুখে দিচ্ছে, তুলছে, খাচ্ছে। সেইখানেই ব্রহ্মার একটু সন্দেহ হলো, ভগবানকে তো কেউ কোনো উচিষ্ট খেতে দেয় না, ভগবান তো উচিষ্ট খায় না, তাহলে এখানে যে কৃষ্ণ লীলা করতেছেন, এই কৃষ্ণ কোন কৃষ্ণ? এই কৃষ্ণ কোন কৃষ্ণ? ইনি কি আমাদের আসল ভগবান কৃষ্ণ, না ইনি নকল কৃষ্ণ? এই পরীক্ষা করার জন্য ব্রহ্মা কি করেছে, গরুর বাছুর গুলাকে চুরি করে নিয়ে গেছে ভগবানকে পরীক্ষা করে। গোবৎস চুরি করে নিয়ে ওই বৃন্দাবনে একটা গুফা ছিল, পর্বতের গুফা। ওই গুফার মধ্যে ঢুকিয়ে মোহনের যা নির্দিষ্ট করে পাতার চাপা দিয়ে রেখে দিয়েছে।
সকালে খাওয়া দাওয়া করতে করতে বলছে, বন্ধু আমাদের গরুর বাছুর একটা দেখতে পাচ্ছি না কেন রে, কোথায় গেল? ভগবান বলছেন, তোরা খাওয়া দাওয়া কর, আমি দেখে আসছি বাছুরগুলা কোথায় আছে। ভগবান যখন গিয়েছেন বাছুর খুঁজতে, তখন সকালদেরকে চুরি করে নিয়ে চলে গেল ব্রহ্মা। মানসী গঙ্গার পারে হরিদেব মন্দিরের পিছনে একটা গুফা ছিল, ওই গুফার ভিতরে ঢুকিয়ে পাথর বন্ধ করে রেখে দিয়েছে মোহনের। ব্রহ্মা ব্রহ্মলোকে গিয়ে বসে আছেন যে আসল ভগবান যদি তিনি হয়ে থাকেন তাহলে তুমি আমার কাছে আসবেন, এসে বলবেন, ব্রহ্মা তুমি আমার সকালকে দাও, আমার গরুর বাছুর গুলাকে দাও। আর যদি নকল ভগবান হন তাহলে তিনি বনে বনে ঘুরে বেড়াবেন, কান্না করবেন। এই তো সুযোগ ভগবানকে চিনার একটা আসল নাম। এই জন্য ব্রহ্মা করেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে ব্রহ্মা তুমি আমার কোনো ক্ষতি করতে পারো নাই, বরং তুমি আমার লীলা সহায়তা করলে, আমার উপকার করলে। যেদিন থেকে আমি জন্মগ্রহণ করেছি সেই দিন থেকে সব ব্রজগোপীদের মনে কৃষ্ণ যদি আমার পেটের ছেলে হইতো, আমি তাকে কুলে নিতাম, আমি তাকে স্তনদুগ্ধ পান করাইতাম, আমি তাকে নিয়ে শুইতে পারতাম। সে তো রাজার ছেলে, যার তার কুলে উঠবেও না, নেওয়ার অধিকারও নেই, আদর করার অধিকার নেই। তাই আজ আমি সমস্ত সখাদের রূপ ধারণ করে ওই সমস্ত ব্রজ মায়েদের মনোবাসনা পূর্ণ করবো, তাদের কুলে উঠবো, তাদের কুলে ঘুমাবো, তাদের মনোবাসনা পূর্ণ করবো। আমি যবে থেকে ব্রজে জন্মগ্রহণ করেছি সব গাভীদের মনে একটাই চিন্তা, আমার দুধ গোবিন্দের সেবায় লাগে কি না। 9 লক্ষ গাভী যার আছে, আমার দুধ গোবিন্দ সেবায় লাগে কি? যদি গোবিন্দ সেবায় আমার দুধটা লাগে তবে তো আমার এই গাভী জন্ম সফল। জানি না লাগে কিনা। তবে কৃষ্ণ যদি আমার পেটের ছেলে হইত, আমার বাটের মধ্যে যদি মুখ দিয়ে দুধ পান করত, তবে আমার এই বোঝার জন্ম ধারণ করে আশাটা সফল হইত। তাই গোবিন্দ সেই সমস্ত গাভীর বাছুর ধারণ করলেন, আর ধারণ করে প্রত্যেকটি গোপিনীদের গাভীর কাছে চলে গেলেন, তাদের মনোবাসনা পূর্ণ করছে। এই ঘটনা বলরাম পর্যন্ত জানতেন না। এমন এক ঘটনা ঘটল, দেখতে 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 1 বছর পূর্ণ হওয়ার 5 দিন মাত্র বাকি ছিল। কিন্তু পূর্ণমাসী যুগমায়া ধ্যানের দ্বারা জেনে নিলেন। পূর্ণমাসী যুগমায়া এই লীলা জানলেন, তখন তিনি সমস্ত ব্রজমণ্ডলের ধুল পিটিয়ে ঘোষণা করলেন, এই বৎসরে যাদের মেয়ে বিবাহ দিবেন তাদের মেয়ে সৌভাগ্যবতী হবে, স্বামী সুহাগিনী হবে। এই জন্য সবাই কি করলেন, মেয়ে বিয়ে দেওয়া আরম্ভ করলেন। 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 2 বছর, 3 বছরের মেয়ে বিয়ে দেওয়া শুরু হয়েছে। পিড়ির মধ্যে বসিয়ে বসিয়ে বিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। আর তখন তো ভগবান শ্রীকৃষ্ণই বিভিন্ন রূপেতে সমস্ত ব্রজবাসীদের ঘরে ছিলেন, সখা রূপে। তিনি সবাইকে বিয়ে করে নিলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা প্রক্রিয়া হলো কেমন করে? পরের বউকে নিয়ে কোথায় তিনি আসলেন? তিনি তো নিজের বউকে নিয়ে এসেছেন, তিনি রাস করেছেন। কিন্তু যুগমায়ার কারণে সবাই প্রক্রিয়াই মনে করেছে। এই যুগমায়া লীলা। 1 বছর পূর্ণ হওয়ার 5 দিন মাত্র বাকি আছে। ব্রহ্মা আসছেন দেখার জন্য। এসে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ হই হই রই রই করে সকালের সঙ্গে খেলছেন, গুচারণ করতেছেন, 2 বৎসর ধরে চড়াচ্ছেন। আরে আমি যাদেরকে নির্দিষ্ট করলাম তারা আসলো কেমন করে দেখি তো। গিয়ে গুফায় গিয়ে দেখেন তারা ঠিকই শয়ন করে আছে। তারা এরা আসল না ওরা আসল, এরা নকল না ওরা নকল। ব্রহ্মা তখন চিন্তা করতে করতে একেবারে শিশুবৎস হরিয়া ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাতে আসিয়া মাগিলেন প্রসাদ। হে প্রভু আমার অপরাধ ক্ষমা করুন, আমার অপরাধ ক্ষমা করুন, অপরাধ ক্ষমা করুন। তুমি না আমার পিতা। ভগবানকে বলেছেন আমি তোমার পুত্র, আমি শত অপরাধ করলেও তোমার ক্ষমা করে দেওয়া, কারণ তুমি পিতা। তোমার নাভি পদ্ম হইতে মোর জন্ম, তুমি মোর পিতা মাতা, আমি তোমার প্রণয়।
তুমি আমার মা, তুমি আমার বাবা। পিতা মাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষমা করিয়া করো করে প্রসাদ। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি কোথায় হলাম? তুমি তো নারায়ণের নাভি থেকে জন্ম হয়েছিল পদ্মবতী, আমি তো তোমার পিতা নারায়ণ। কৃষ্ণ কহিলেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ, তুমি কেসে হও আমারই নন্দন? আমি তো এটা বুঝতে পারি, তুমি তো আমার ছেলে নয়। ব্রহ্মা কহে তুমি কি না হও মূল নারায়ণ? তুমি নারায়ণেরও নারায়ণ, তুমি মূল নারায়ণ। তুমি নারায়ণ, শুনো কহি ইহারও কারণ। প্রকৃত সৃষ্টির যত জীবরূপ, তাহাতে যে আত্মা তুমি তাই মূল স্বরূপ। পৃথিবীশে ঘটকুলে কারণ আশ্রয়, জীব নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। নাগরূপে করো তুমি জীবের সঞ্চয়, আয়ন শব্দতে করিও তুমি সবার আশ্রয়। অতএব হও তুমি মূল নারায়ণ, এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। কৃষ্ণকে মূল নারায়ণ বানালেন। দ্বিতীয় কারণ, জীবের ঈশ্বর পুরুষাদি অবতার, তা সভা হইতে তোমার ঐশ্বর্য অপার। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে এই জগৎ রক্ষিতা। নরতে আয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। ভগবানকে স্তুতি করছেন। তৃতীয় কারণ কি? তৃতীয় কারণ এবে কহি শুনো ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডের বহু বৈকুণ্ঠ আদি ধাম। এক একটা ব্রহ্মাণ্ডে এক একটা বৈকুণ্ঠ ধাম আছে, তাই অনন্ত অনন্ত বৈকুণ্ঠ। হিতে যত জীব তার কৈকলাদি কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি মূল মর্ম। অথচ তুমি সেখানে অবস্থান করো। তোমার দর্শনে সব জগতের স্থিতি, তুমি না থাকিলে কাহিতে না হয় গতি। তাই নরেতে আয়ন যাতে করো দর্শন, তাহাতে হও প্রভু তুমি মূল নারায়ণ। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার বাক্য বুঝা বড় ভার। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীব হৃদি জলে বৈশে যে সে হয় নারায়ণ। ব্রহ্মা কহেন জীব যদি জল হয়, জীবের যে আয়ন ঘর হলে তুমি, আর সেই কারণে তুমি হলে মূল নারায়ণ। এইভাবে ভগবানকে স্তুতি করছেন। ভগবানকে স্তুতি করার পরে ব্রহ্মা ভগবানকে একটা মুরলী দান করলেন, আর নাম রাখলেন আজকে থেকে তোমার নাম হলো মুরলীধারী। ব্রহ্মা ভগবানের নাম রাখলেন মুরলীধারী। ব্রহ্মমোহন কালে মুরলী লইয়া, গোবিন্দকে দিলেন ব্রহ্মা বৃন্দাবনে গিয়া। এখন প্রশ্ন হলো, ব্রহ্মা এই মুরলী কোথায় পেল? বললেন ব্রহ্মা ব্রহ্মলোকে একবার এক বিশাল যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞতে 24 পর্ব একটা বাঁশ উঠেছিল। বাঁশের 2টা গাঁট আছে না, 2 গাঁটের মধ্যেখানকে পর্ব বলা হয়। আমাদের আঙ্গুলের 2 দাগের মধ্যখানকে পর্ব বলা হয়। 24 পর্ব একটা বাঁশ উঠেছিল। এই জন্য বাঁশ অতি পবিত্র। বাঁশ এর জন্ম যজ্ঞকুণ্ড থেকে হয়েছে। অন্যান্য গাছগাছার জন্ম কশ্যপ ঋষির স্ত্রী থেকে হয়েছে, এরা যোনি সম্ভবা হয়েছে। কিন্তু বাঁশ অযোনি সম্ভবা, এই যজ্ঞকুণ্ড থেকে উঠেছে। 24.5 পর্ব লম্বা একটা বাঁশ উঠেছে। এবার কি করলেন, 9টা পর্ব নিয়ে তিনি এক টুকরা করলেন বাঁশের। ওই 9 পর্ব দিয়ে একটা ধনুষ বানাইলেন, যে ধনুষের নাম সাঙ্গ ধনুষ, যেটা ভগবান বিষ্ণুর হাতে থাকে। তারপরে 7টি পর্ব নিয়ে একটা ধনুষ বানাইলেন। এই ধনুষের নাম হলো জয়ন্ত ধনুষ। এই ধনুষ থাকে মহাদেবের হাতে। তারপরে 5টি পর্ব নিয়ে একটা ধনুষ বানালেন, তার নাম হলো কুদন্ত ধনুষ। এই ধনুষ থাকে দেবরাজ ইন্দ্রের হাতে। তারপরে 3টি পর্ব নিয়ে একটা ধনুষ বানাইলেন, তার নাম হলো গান্ডীব। এটা থাকলো অগ্নিদেবের কাছে। এই অগ্নিদেব পরবর্তী সময়ে অর্জুনকে দান করেছিলেন এই গান্ডীব, খাণ্ডবস্ত্র দাহনের সময়।
তো এইভাবে 4টা ধনুষ বানাইতে গিয়ে 24 পর্ব শেষ বাসেন, রইল আর অর্ধ পর্ব। এই অর্ধ পর্ব দিয়ে ব্রহ্মা বানাইলেন মুরলী, বানিয়ে ব্রহ্মলোকে শ্রীকৃষ্ণের স্বরূপে এই মুরলী পূজা করেছেন। ভগবানের হাতের বাঁশিকে যদি আপনি শয়ন দেন, ভগবানের শয়ন হয়ে যায়। বড় বড় বিগ্রহ শয়ন দেওয়া যায় না, এই জন্য বড় বড় বিগ্রহের চূড়া আর বাঁশিকে শয়ন দেওয়া হয়, এতেই ভগবত শয়ন হয়ে যায়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ 4 ধরনের বাঁশি বাজাইতেন। 12 আঙ্গুল লম্বা, অঙ্গুষ্ঠ পরিমাণ দূরে দূরে ছিদ্র, লম্বা হলো 12 আঙ্গুল, আর 1 অঙ্গুষ্ঠ পরিমাণ দূরে দূরে যদি ছিদ্র হয় তাকে বলা হয় বেণু। 2 হাত 1.5 হাত লম্বা, তার মধ্যে মাত্র 4টা ছিদ্র থাকে, তাকে বলা হয় মুরলী। 1 ছিদ্র হইতে অন্য ছিদ্রের দূরত্ব অর্ধ পর্ব, অর্ধ আঙ্গুলের, বৃদ্ধাঙ্গুলের অর্ধ, এবং 8টা ছিদ্র যদি থাকে তাকে বলা হয় বংশিকা। আর 17 আঙ্গুল লম্বা যদি হয়, 9টা ছিদ্র হয়, তাহলে তাকে বলে বাঁশি। এবার বুঝলেন, ভগবান শ্রীকৃষ্ণ এই 4 ধরনের জিনিসই বাজাইতেন। ব্রহ্মা 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 40টা শ্লোকের দ্বারা ভগবানকে স্তুতি করলো, ভক্তি করলো, প্রণাম করলো, আর মুরলী দিয়ে গেল, এই মুরলী বাজাইয়া এবার তুমি গোপীদেরকে পালন করো। সেই তো মুরলীধারী আরম্ভ করলেন মুরলী বাজানো। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা শেষ করে পণ্ডুক্য লীলায় এসে প্রবেশ করলাম। ভগবান শ্রীকৃষ্ণের 6 বৎসর বয়স হয়ে গেছে। 14 ভুবনের পতি ব্রহ্মা হইয়া তবু না বুঝিলেন প্রভুর যুগমায়া লীলা। এখন মুরলীধর মুরলী বদন বলে ব্রহ্মা বাঁশি দিয়া চলে গেলেন নিজালয়ে। ব্রহ্মা নিজের বাড়িতে চলে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই বংশীধ্বনি আরম্ভ করলেন, বাঁশি বাজাইতে শুরু করলেন। বাঁশি বাজিয়ে বাঁশির সুরে আবার গোপীদের মন চুরি করতে আরম্ভ করলেন। এতদিন মাখন চুরি করেছিলেন, এখন মন চুরি শুরু হয়ে গেছে। জয় জয় রাধার মন, অরে জয় জয় নবল কিশোর, জয় গোপী জন জয় জয় মাখন চোর প্রভু, জয় জয় মাখন চোর, জয় জয় ভগবান এখন বাঁশি বাজিয়ে গোপীদের মনকে হরণ করতে শুরু করেছেন। একদিন শ্রী গোবিন্দ উচ্চারণ করতে 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 গিয়ে জাবর থেকে 2 কিলোমিটার দূরে কুকিলাবন নামে একটি বন আছে। সেই কুকিলাবনে গিয়ে উপস্থিত হয়েছে আর বাঁশি বাজাতে শুরু করেছে। সকারা শাম শাম বলে ডাকতেছে। আর এই শাম ধ্বনি শব্দটা যখন রাধারানীর কানের মধ্যে গিয়ে পৌঁছিল, তখন রাধারানী একেবারে পাগল হয়ে গেছেন শামকে দেখার জন্য। আজ কতদিন হয়ে গেল স্বামীর সঙ্গে দর্শন নাই, আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হয়েছে, তার থেকে যাবতে পড়ে আছি, স্বামীকে দর্শন করতে পারছি না। আজ স্বামীর নাম শুনলাম, নিশ্চয়ই স্বামী এখানে উচ্চারণ করতে আসছে। কিন্তু শাশুড়ি ননদীকে বড় ভয় পান, জটিলা কুটিলাকে এত ভয় পান
গুরুজনদেরকে। তাই একবার ঘরের ভিতরে যান, একবার ঘরের বাইরে আসেন, কিন্তু শামকে তো আর দেখা যাচ্ছে না। একবার ছাদের উপরে উঠেন, তাও শাম দেখা যাচ্ছে না, কিন্তু শাম শাম শব্দ শুনতেছে। রাধারানী হ্যাক মাথা করে বসে আছেন, কি করবেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কিন্তু শামকে দেখার জন্য পাগল। এমন সময় এক সখী এসে উপস্থিত হয়েছে। সখী জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি এত হ্যাক মাথা করে বসে কি চিন্তা করতেছো? রাধারানী বলছে, সখী রে, আজকে বাসু নাইল শ্যামনা, তোমার শাশুড়ি ননদী যদি শুনতে পায় তুমি শাম 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 জপ করতেছ, তাহলে যে বিপদ। অতএব তুমি ওভাবে ধৈর্য হারা হইও না, তুমি শাম নাম জপ করে ভেঙে পড়িও না। আমরা চেষ্টা করব যেভাবেই হোক স্বামীর সঙ্গে তোমার মিলন করিয়ে দিতে। এমন সময় ললিতা সখী এসে উপস্থিত হয়েছেন। ললিতা সখী এসে উপস্থিত হয়েছেন। কি ব্যাপার, তোমরা কি বিষয় নিয়ে কথা বলছো? রাধারানী বলছেন, কে জানি এসে আমাকে শাম শব্দ শুনিয়ে দিয়ে গেল। সেই শাম নামটা যখন আমার কানের ভিতরে ঢুকলো, আর তো কান থেকে বেরোচ্ছে না, ওই কানের ভিতরে বাসা করেই বসে আছে, খালি শাম 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 শুনি। আর এই শাম শাম নাম জপ করতে করতে আমার শরীরটা একেবারেই অবশ হয়ে গেছে, কোনো হাতে কাজ উঠতেছে না, গৃহ কাজ। ললিতা বলছে, কোন দিক থেকে শুনেছ? সাবধানী দাও, আমি কে দেখে আসতেছি। রাধারানী বলছেন, ওই কদম্ব কানন হইতে কিবা শব্দ আচম্বিতে
ললিতা সখী গেলেন, চতুর্থ ঘুরে আসলেন, না এখানে শাম আছে, না শামের কোনো সখা আছে, না কোনো গোচর, কারণ ওরা চলে গেছে গোচারণ একদিক হইতে। রাধা রানী বলছেন, ওগো তোমরা আমাকে স্বামীর সঙ্গে দর্শন করাবার ব্যবস্থা করে দাও না। দাঁড়া দাঁড়া, একটু ধৈর্য ধর, পূর্ণমাসীকে দিয়ে একটা ব্যবস্থা করাতে হবে। আমাদের কথা তো জটিলা কটিলা মানবে না, একমাত্র পূর্ণমাসীকেই মানে, অতএব পূর্ণমাসীকে আনার একটা ব্যবস্থা করাতে হবে। আর তুই এক কাজ কর, ওইভাবে শাম 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 জপ করিস না, পাগল হইস না। তুই চুপচাপ ঘুমিয়ে থাক, আর ঘুমের ঘরে শাম শাম মনে মনে জপ কর, দেখবে শাম স্বপ্নে এসে যাবে। আচ্ছা, স্বপ্নে যদি কেউ শামকে দর্শন করে, স্বপ্নে যদি কেউ স্বামীর সঙ্গে আলিঙ্গন করে, কুলাকুলি করে, মিলন করে, তাকে কেউ কলঙ্ক বলবে, কলঙ্কিনী বলবে? বলবে না, কেউ দোষ দিবে না। অথচ তুমি বাহ্যিকভাবে আলিঙ্গন করে যে সুখ পাবে, স্বপ্নেও তো সেই সুখই পাওয়া যায়। আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্নেও তো সেই সুখই পাই, সেই আনন্দই পাই, সেই আনন্দই তো অনুভব হয়। অতএব তুমি শাম 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 করে জপ করে করে শুয়ে পড়, দেখবি আমি বললাম শাম অবশ্যই তোর কাছে আসবে। রাধা রানীকে তারা বুঝিয়ে দিলেন। রাধা রানী এখন তাদের কথা মতো তিনি শাম 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 জপ করতে 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 শুয়ে পড়েছে। সত্যি দেখা যায় রাত্রিবেলা শাম সুন্দর এসে গেছে, কিন্তু ওটা স্বপ্নে দেখছেন না সাক্ষাৎ ভাবে আসছেন, ওটা রাধারানী নিজে বুঝতে পারছেন না। শাম এসেছেন, রাধারানীকে জড়িয়ে ধরেছেন, আলিঙ্গন করেছেন, আর তারপরে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। রাধারানী ঘুম ভেঙে যাওয়ার পরে এবার তিনি বসে বসে চিন্তা করছেন, আমি কি রূপ ধরিলাম? সত্যি কি গোবিন্দ আমার কাছে আসছিলেন? না, আমি স্বপ্নে দেখলাম, বুঝতে পারছি। তাই সকালবেলা মাথা হেঁট করে বসে আছেন, রাত্রে স্বপ্নের কথা চিন্তা করতেছেন। সখীরা এসে উপস্থিত হয়েছে। কি গো, এত মাথা হেঁট করে বসে আছে কেন? বলে রাত্রিবেলা গোবিন্দ না স্বপ্নেতে আসছিলেন। গোবিন্দ স্বপ্নে আসছিলেন? তো বলতো গোবিন্দর চেহারাটা দেখতে কেমন, গোবিন্দের পরনের মধ্যে কি ছিল, ইত্যাদি সব জিজ্ঞেস করতে শুরু করলেন। রাধারানী তখন একে একে সমস্ত ঘটনা খুলে বলছেন। আহা, সত্যি তো, তার স্বপ্নেতে তুমি রাধারানী গোবিন্দকে পেলে ভালো, কিন্তু এতে আমার মন ভরতেছেন, আমি সাক্ষাৎ দর্শন করতে চাই। আচ্ছা ঠিক আছে, সাক্ষাৎ দর্শনের ব্যবস্থা করাও। এদিকে পূর্ণমাসী যুগমায়া এসে উপস্থিত হয়েছে। পূর্ণমাসী যুগমায়া যখন এসে উপস্থিত হয়েছে, তখন জটিলা কুটিলা বলছে, দেখো, জটিলা বলছেন ছেলেকে বিয়ে করালাম, আজ কয়েক বছর হয়ে গেল, এখনো কোনো নাতিপুতি পাই নাই। আচ্ছা, কিভাবে সম্পদ বৃদ্ধি হইবে, কিভাবে বংশ বৃদ্ধি হইবে, কিভাবে গুবৃদ্ধি হইবে বলো তো? পূর্ণমাসী যুগমায়া বলছেন সূর্য পূজা। একমাত্র সূর্য পূজার দ্বারাই হয় বংশ বৃদ্ধি, গুবৃদ্ধি, ধন বৃদ্ধি। অতএব সূর্য পূজার ব্যবস্থা। ও আচ্ছা আচ্ছা, তাহলে কবে? বলে আগামী রবিবারে। প্রত্যেক রবিবারে সূর্য পূজা। আর ইচ্ছা করলে প্রতিদিনও করা যায়। প্রতিদিন সূর্য পূজা করলে তো আরো ভালো। যদি না পারো তাহলে প্রতি রবিবার। তা আমার তো কোনো অসুবিধা নাই, আমার তো কাজকর্ম নাই, তাহলে বৌমাকে প্রতিদিন তুমি নিয়ে যাবে সূর্য পূজা করার জন্য। ঠিক আছে, তাহলে আজ রওনা হয়েছে সূর্য পূজা করার ছলনায় শ্রীমতী রাধা। সঙ্গে সঙ্গে গিয়েছেন, রওনা হয়েছে সূর্য পূজা করতে। রওনা হয়েছেন, প্রথমে কুসুম সরোবরে গেলেন। কুসুম সরোবরে গিয়ে পুষ্প চয়ন করলেন।
রাধা কুণ্ডে গিয়ে রাধা গোবিন্দ স্নান করলেন, শৃঙ্গার করলেন, ভোজন করলেন। সূর্য পূজা হলো ছলনা। সূর্য পূজার ছলনা করে গেলেন, আর সেখানে গিয়ে রাধা গোবিন্দের মিলন। যত দিন দিন তাদের মিলন বাড়তেছে, ততই প্রেমের অনুরাগ দিন দিন বাড়তেছে। শেষ পর্যন্ত শ্রী গোবিন্দ তিনি সর্বদা রাধা রাধা বলে বাঁশি বাজাতে শুরু করলেন। রাধার প্রেমেতে গোবিন্দ পাগল হয়ে গেলেন, আর রাধা রাধা বলে বাঁশি বাজাতে শুরু করেছেন। রাধারানী বলছে সর্বনাশ হয়ে গেছে। এই যে রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে, এই ধ্বনিটা শুনলে পরে লোকে আমাকে কি বলবে? সবাই আমাকে রাই কলঙ্কিনী দিবে। আর এই জন্য তিনি অনুরোধ করছেন যে হে মুরলী, তুমি রাধা রাধা বলিয়া ডাকিও না। বাঁশিকে মিনতি করছেন, মুরলী রে মিনতি করিবার বার, শ্যামের বদনে রইয়া রাধা রাধা নামটি লইয়া তুমি না বাজিও আর। সখীরা বলছে আরে বাঁশির কি দোষ? বাঁশিওয়ালা যেভাবে বাজাইবে সেইভাবে বাঁশি বাজবে। বাঁশিকে স্তুতি উন্নতি করে লাভ নেই। বলছে উনি তো একটা খল, খলেরও বদনে থাকো রাধা নাম বলিয়া ডাকো, গুরুজনকে করো উপযশ, অতএব বাঁশি তুমি বাজিবে না। সখীগণ বলছেন আরে বাঁশিওয়ালাকে বল, বাঁশিওয়ালাকে বল। তখন রাধা রানী ললিতা সখীগণ বলছেন মোহন हमारी मधुबन में तुम आया ना करो, जादूगरी बांसुरी बजाया ना करो। मोहन हमारी मधुबन में तुम आया ना करो, जादूगरी बांसुरी बजाया ना करो। ओ प्यारे जादूगरी बांसुरी बजाया ना करो।
যোগমায়া ঋষি উপস্থিত হয়ে গেছেন।